হয়েছে। আর মেয়েদের যৌবন কেন চাপা করা হলো? ও মা, আমার বোন, আমার যৌবন কালটা কোন কাজে লাগাবেন? মেয়েদেরটা না বললেই ভালো হয়। মা আমার, বোন আমার, যতগুলি আমার বেটি আছেন, এর ভিতরে একটা মিনিটের জন্য আপনি আমাকে আব্বা মনে করলেন, আর তোমাদেরকে আমি বেটি মনে করেলি। আল্লাহর নবী আপন বেটি ফাতেমাকে ফরজ গোসল শিখিয়েছেন। শিক্ষার ব্যাপারে লজ্জা নাই। বেটি রে, যতগুলি আজকে তালগাছির জালসাতে হাজির হয়েছেন, আমি নিজের পেটের বেটি বলছি, তোমাদের আব্বা তোমাদেরকে মাত্র 5টা মিনিট কথা বলবে, একবার কান খুলে শোনো। তোমাদের দায়িত্ব কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। তোমাদেরকে চাপা যৌবনের জন্য দেওয়া হয়েছে। ও আমার বেটির দল, তোমাদের দায়িত্ব হচ্ছে ওয়াল হাফিজুনা, তোমাদেরকে দায়িত্ব হচ্ছে কেউ কানিতাতিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে সলিহাতিন কানিতাতিন হাফিজাতিন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তোমার দেহের ভিতরে অঙ্ক রয়েছে, তোমার দেহের ভিতরে হিরে মণিমণিক রয়েছে, এটাকে তুমি হারিয়ে দিও না। সাপের মাথায় মণি থাকে, জীবনে শুনে আসছি, দেখি নাই। যে সাপের মাথায় মণি থাকে ওই সাপটা হলো রাজ সাপ। সেই সাপের মণিটা যদি চুরি হয়ে যায়, সাপ আর নিজের জান নিজেকে রাখে না, পাথরে মাথা ঠুকে ঠুকে নিজেকে মেরে ফেলে। ও মামা, তোমাদের কাছে একটা সতীত্ব রয়েছে। যদি কোনো নারীর সতীত্বটা অকালে অপব্যবহারে চলে যায়, তাহলে তার বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক গুণে ভালো। আমার আল্লাহ বলছেন, হে আমার বান্দির দল, তোদেরকে চাপা যৌবনের জন্য দিলাম। তোর স্বামীটা চলে যাবে জিহাদে, তোর স্বামীটা চলে যাবে ইনকামে প্রবাসে, তোর স্বামীটা গিয়ে বিদেশে টাকা ইনকামে চেন্নাইয়ে থাকবে, আর তোর স্বামী চলে যাবে আপনার কিনা জিহাদের ময়দানে দাঁড়িয়ে থাকবে, কিংবা শহীদ হয়ে যাবে। তোর যৌবনকে আমি উগ্র করিনি, ওটাকে সুন্দর করে ঘেরে ঘুরে আল্লাহর দেওয়া নিয়ামতকে নষ্ট করে দিও না। এটা এদের একটাই দায়িত্ব। মাঝে একটা জ্ঞানের কথা বলবো, আর আমার ব্যক্তিগত কথা একটা বলবো। তো জ্ঞানের কথাটা শুনেন, যে নারীদের যৌনাঙ্গ কি কাজে লাগে দেখেন, কত দামি কাজে লাগে। আল্লাহ নিজে কাজলেন। কি কাজলেন? আল্লাহ কোরআনে তার দলিল দিয়ে দিয়েছেন কি কাজলেন। একজন অতিথি চলে যাবেন বাড়ি, হ্যাঁ, দামটা শুনে 1 লাখ টাকা দিয়েছেন মতির রহমান ঠিকাদার, খালি শুনে চলে যাবেন। ও কই? বাইরে আছে না, ও ধরলে আছে নাই ওই টালবাংড়ার ওখানে তো বাড়ি হয় না, কমলাবাড়ি। কোথাও বাড়ি? এই আমার কমলাবাড়ি আমার। আচ্ছা আচ্ছা, মতিউর রহমান ঠিকাদার 1 লক্ষ টাকা দিয়েছেন। তো ঠিক আছে, আমার মাথা কেটে যাবে, বাবু বেলাইন হয়ে যাবে। আমি দোয়া করবো ইনশাআল্লাহ, আর আমাকে কিছু দিলে আরও বেশি দোয়া করতাম। আমার নাম নবাব, কিছুদিন নেই অভাব, ভিক্ষা করার স্বভাব, পানি খাই খানি। মা বোনেরা ধৈর্য ধরেন, যুক্তি কথাটা শুনে যান। কটা বাজলো? আপনার ফোন একটা, মাশাআল্লাহ 3 মিনিট বেঁচে গেছি। ভাই আপনারা উঠছেন কেন? এই দেখেন, বিবির কথা বলেছি তো এখনই ঘর চললো। কত মোটা হুঁশ, আর বউ এখানে জালসা শুনছে। বসেন, সকলে একবার তাকবীরে উচ্চ আওয়াজ দেন, নারে তাকবীর। মাঝে মাঝে মাদ্রাসা যখন এটা সব কাজই করতে হবে, তবে আমি শেষ দিকে করি, বেশি বিরক্ত করিয়েন না। তো নারীদের যৌবন কোন কাজে লাগে, আমি একটা উদাহরণ দিব, উদাহরণটা ভালো করে শুনেন। ধরেলেন মক্কা কাবা শরীফের ইমাম সাহেব আমার বাড়ি এসছে, কোনো কারণে এসছেন, কলকাতা আমার বাড়ি এসছেন, এটা উদাহরণ দিচ্ছি। তো উনি বলছেন যে ভারতের সব থেকে ভালো জায়গা কোনটা? এই পশ্চিমবঙ্গের মধ্যে। আমার দার্জিলিং চলেন, পাহাড় দেখাবো।
খুশি হয়ে গেলেন, রেডি হয়ে গেলেন। প্রাইভেট গাড়িতে নিয়ে যাচ্ছি আমি, আবার এসি গাড়ি। হাই রোডটা কোনো কারণে জাম হয়ে গেছে, গাড়ি কিছু হয়েছে, পাল্টি হয়েছে, তো এই রাস্তাটা ধরছি। তা আপনাদের ভালুকার ওপর দিয়ে রাঙাইপুর হয়ে কুশিদা হয়ে একবারে গিয়ে টুঙ্গিদিঘিতে উঠব। এমন সময় ঠিক রতুয়া পার হয়েছে, তখন ইমাম সাহেব বলছে রাত হয়ে গেল, আমি রাতে তো সফর করি না, একটু আরাম করলে হতো। তা আমি তালগাছির যুবকদেরকে ফোন করছি যে ইমাম সাহেব আসছেন, স্বয়ং কাবা শরীফের ইমাম সাহেব আব্দুর রহমান সুদাইসি সাহেব, আপনাদের ওখানে রাতটা থাকা যাবে? বলেন আপনারা খুশি হবেন না দুঃখিত হবেন? খুশিতে পাগলা হয়ে যাবে গাঁয়ের লোক। রাস্তাঘাট ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেবে একদম। আর কি খাওয়াবো, কি খেলে খুশি হবে, এই মাতোয়ারা হয়ে যাবে। ঠিক বললাম না ভুল? পক্ষান্তরে যদি বলি আমাদের এলাকার কালু ডাকাত চললো, তো তালগাছিতে থাকবে বলছে। বলেন খুশি হবেন? আর হ্যাঁ না বলেন খুশি হবেন? এটা মা আমার, বোন আমার শুনেলেন। যখন ইমাম সাহেব আসবে তখন আপনি মসজিদে দেবেন, মাদ্রাসায় দেবেন, তার জায়গা যেমন লোক তেমনি জায়গা। আর কালো ডাকাত যদি আসে তো আপনার গায়ে খবির ডাকাতের ঘরে 2 ঘন্টা কাটিয়ে চলে যাবে, ওর জন্য কোনো ভালো মানুষ চিন্তা করবে না। তার মানে উদাহরণটা কেন দিলাম? আজ পর্যন্ত আদম আলাইহিস সালাম বাদ দিয়ে, আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন, ওনাকে বাদ দিয়ে পৃথিবীর বুকে যত মানুষ এসেছে, বেটি রে তোদের হাতগুলো ধরে বলছি, মা তোদের পা ধরে বলছি, দেখবার ভেবে দেখ কথাটা। পৃথিবীর বুকে যত মানুষ এসেছে, কিছুক্ষণ তোদের পেটে থেকে এসেছে। এমনকি বিশ্ব নবীকেও মেয়ের পেটে থেকে দুনিয়া দেখতে হয়েছে। তাহলে তোদের পেটটা কত দামি। নবী হোক আর আলেম হোক, নারীর পেটে কিছুক্ষণ থাকতে হবে। যদি কোনো নারী তার সতীত্বকে অবৈধ পুরুষ দিয়ে নষ্ট করে দেয়, ওই পেটের ডাকাত ছাড়া ইমাম হবে না। আর যদি কোনো নারী বুকে হাত দিয়ে বলে আমার সতীত্বের গ্যারেন্টি আছে, শুধু ব্যবহার করা নয়, আমার দাঁতের চিরল দাঁতের হাসি দিয়ে আমি কাউকে এতটুকু আনন্দ দিইনি, হারাম পুরুষ আমার বডি দেখেনি, আমি নূর মোহাম্মদ গ্যারেন্টি দিছি এখনো তোমার পেটে আল্লাহর ওলির জন্ম হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ও মারিয়া বাবনাতা ইমরানা আল্লাতি আহসানাত ফারজাহা ফানাফাকনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। হে পৃথিবীর যুবতীর দল, ওরে আমার বেটির দল, তোরা তালগাছির লোকের বেটি লস, আমি নূর মোহাম্মদের বেটি, আমি তোদেরকে বেটি বলে বলছি। একবার মারিয়ামের দিকে তাকিয়ে দেখ, আল্লাহ বলছে সে সতীত্বের গ্যারেন্টি দিয়েছে আমাকে, আর আমি তাকে নিয়েছি তার পেটের ভিতর থেকে ঈসাকে। অতএব তোরা যদি সতীত্বের গ্যারেন্টি আজও দিতে পারিস, আমি আল্লাহ আজও তোর পেটে আমার অলিকে, হাফেজকে, মৌলানাকে, মুফতিকে নিব। কিন্তু বেটির দাল, সামান্য জিলেপির লোভে তুমি এই প্যান্ডেল থেকে বেরিয়ে গিয়ে চায়ের দোকানে দাঁড়িয়ে আছো। খালারে, তুমি জানো তোমার মূল্য কত? এবার একটা মেয়ের মূল্য এবার আপনাদেরকে শোনায়। মেয়েরা এখানে তো ক্যাচের ম্যাচের করে বকছে, মেয়েরা জান্নাতে গিয়েও ঝগড়া করবে।